আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি যখন ফুল দিতে গেলাম, 12টা 1 মিনিটে ফুল দেওয়ার কথা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে। কিন্তু আনফরচুনেটলি দেখা গেল বিএনপির কিছু লোক, তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে এক পাশে মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। এবং যেহেতু দীর্ঘ 15 বছর একটা লম্বা সময় বিএনপির নেতাকর্মীরা নানানভাবে চাপে ছিল, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে, তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে পলিটিক্যাল পদের ব্যবহার করার চেষ্টা করে, এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। সরকার মাত্রই এসছে, আমি আশা করব যে বিএনপি সরকার এবং দল হিসেবে এই ধরনের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে। আমার একজন কর্মীকে কিভাবে মেরেছে আপনারা একটু পরেই দেখাবেন। পীযূষ দা, আমাদের সাংবাদিক ভাই, ওনাকে রক্তাক্ত করে ফেলেছে। সো বিএনপি কে এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি, এর পরিণতি ভয়াবহ হবে। আমি এটুকুই বলবো। এটা একেবারেই পূর্ব পরিকল্পিত হামলা এবং উপজেলার নেতারা, এবং সেখানে কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না। আমরা কিন্তু উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেখি নাই। এখানে গুন্ডা প্রকৃতির একটা লোক, উনি এই হিসাবে এভাবে এলাকায় এভাবেই পরিচিত, সেই লোকের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে তারা গিয়ে হামলাটা চালায়। এটা তো ওদের একটা পরাজয়, মেনে নেওয়ার কষ্ট আছে। আমি এখান থেকে স্বতন্ত্র জিতে গেছি, ওনারা কোটি কোটি টাকার লেনদেন করেও পারেন নাই।